হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি বাটারফ্লাই গার্ডেনে। তো আশেপাশের জায়গাটা তো খুবই সুন্দর, চারিপাশে ঘুরছি আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই যে বাটারফ্লাই গার্ডেন, তো এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে এরকম নেট দিয়ে চারিদিকে ঘিরে রাখা হয়েছে। আর এই যে এইভাবে ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে ঢুকলেই অজস্র অজস্র রয়েছে প্রজাপতি, যেগুলো ক্যামেরায় ভালো করে দেখানো যাচ্ছে না। তো আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এরকম গার্ডেনের মতো মানে সব দিকে ঘুরে ঘুরেই দেখা যায়। তো এখানে এই যে রয়েছে বাটারফ্লাই সংরক্ষণ করা হয়েছে। এখানে মানে অনেক প্রজাতির বাটারফ্লাই রয়েছে। একটু জুম করে দেখাই। এই যে অনেক প্রজাপতি, অনেক অনেক প্রজাপতি। ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে অনেক প্রজাপতি রয়েছে। তো এখানে প্রজাপতিগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। বিভিন্ন প্রজাতির প্রজাপতি রয়েছে। আসলে আমাদের এখন আধুনিকরণের যুগে এইরকম ছোট ছোট কীটপতঙ্গগুলো মানে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এদেরকে সংরক্ষণ করে রাখার জন্যই এরকম ধরনের ব্যবস্থাপনা করা হয়েছে। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বেশিরভাগ প্রজাপতিগুলোই ওই যেখানে গাছের কাছাকাছি মানে ওপরের দিকে, এই যে ওই কোণা দিয়ে আপনারা দেখুন কালো 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 ছোটো ছোটো উড়ে উড়ে বেড়াচ্ছে, ওগুলো হলো প্রজাপতি। ওরা বেশিরভাগ ওই কোণাযুক্ত জায়গাতেই বেশি থাকছে। আর বিশেষ করে আমরা যারা ওখানে রয়েছি তাদেরকে দেখে তো স্বাভাবিক ওদের ভয় লাগার কথা, ওরা একটু দূরে দূরে সরে যাচ্ছে। তো আমি যতটা পারছি দূরেই থাকছি আর ক্যামেরা থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন প্রচুর পরিমাণে ছোট ছোট কালো কালো প্রজাপতি দেখা যাচ্ছে। তো এদেরকে এভাবেই সংরক্ষণ করে রাখা হয়েছে। আর তার সাথে সাথে আশেপাশের জায়গাটাও একটু সুন্দর করে রেখেছে। আর বিভিন্ন ধরনের গাছও রয়েছে, যেই গাছগুলো আমরা সাধারণত বিলুপ্ত হয়ে যাচ্ছে মনে হয়, সেরকম ধরনের গাছও এখানে রয়েছে। তো এই যে গাছগুলো রয়েছে না, এগুলো আমরা কিন্তু গ্রামাঞ্চলে আগে দেখতে পেতাম। এই যে হাতির সুরের মতো দেখতে গাছগুলো, এগুলো কিন্তু আমাদের গ্রামাঞ্চলে আগে লক্ষ্য করা যেত, এখন আর সেইভাবে দেখা যায় না। তো এখানে এগুলো রয়েছে। যেই সব গাছগুলো প্রায় বিলুপ্তির পথে, সেই গাছগুলো এখানে দেখে ভীষণই ভালো লাগছে আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তবে আমরা সমাজে যতই যেভাবেই উন্নত হই না কেন, আমাদের এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে। তো আমরা এভাবে ধীরে ধীরে ঘুরছি সমস্ত জায়গায় আর একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো এবার আমরা চলে যাব আরেকটা জায়গায়, সেখানে রয়েছে পাখিরালয়। সেখানে শুধুই পাখিদের জায়গা। আশেপাশের জায়গায় যতই যাচ্ছি, যেখানেই যাচ্ছি, শুধু চারিদিকে সৌন্দর্য আর সৌন্দর্য। তো কেমন লাগছে ফ্রেন্ডস, তার আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকুন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জানি, কিন্তু এত সুন্দর জিনিস দেখতে হলে একটু তো সাথে থাকতেই হবে। এই যে আমরা চলে এসেছি এবার হাঁসেদের কাছে। এখানে হাঁসটার কি অবস্থা, কিভাবে বসে আছে আর চারিপাশে অনেক রকমের হাঁস। আর ওই যে ভেতরে ওগুলো কিন্তু মানে নকল পেঙ্গুইন, সত্যিকারের নয়, এমনি পেঙ্গুইন। আর এখানে যত যা দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির হাঁস। তো বেসিক্যালি এখানে সংরক্ষণের ব্যাপারটার জন্যই এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন প্রজাতির হাঁস এখানে আপনারা দেখতে পারবেন। তো আমরা গ্রামে থাকি, আমরা কিন্তু অনেক ধরনের হাঁস দেখেছি, কিন্তু তা সত্ত্বেও এখানে এসে যা দেখলাম তা সত্যি অবাক করা। তো আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন চারিপাশটা কীরকম, ওরা ওপর থেকে একদম চারিপাশে নেট দিয়ে আটকে রেখেছে যাতে বাইরে যেতে না পারে। এই দেখুন, এটা হচ্ছে চীনা হাঁস। আরও বিভিন্ন ধরনের হাঁস চারিপাশে রয়েছে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর জলের ব্যবস্থাও করে রেখেছে। আর ওই পাশে রয়েছে কি সুন্দর ঝর্ণা, আর আশেপাশে রয়েছে অনেক প্রজাতির হাঁস। আর তো এই যে এখানে দেখুন কাকের মতো দেখতে এক ধরনের, এই যে কাকের মতো দেখতে হাঁস। তো আরও বিভিন্ন ধরনের হাঁস রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে এই দেখুন এই পাশে যে হাঁসগুলো, এগুলো কিন্তু অনেকটা ওই পায়রা হয় না, ওই টাইপের পায়রার মতো লাগছে দেখতে, কিন্তু এগুলো হচ্ছে হাঁস। তো এখানে ওরা গল্পগুজব করছে। তো এরকম ধরনের আরও বিভিন্ন ধরনের হাঁসদের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। এই যে কালো রঙের যে বকের মতো দেখতে হাঁসটা দেখতে পারলেন, ওই পাশে রয়েছে সাদা কালো মেশানো, মানে একই ধরনের প্রজাতি, কিন্তু এটা হচ্ছে পুরোটা কালো আর ও পাশে ছিল সাদা, আর এ পাশে এটা আবার অন্য ধরনের। তো ওই যে জল দিয়ে চলাফেরা করছে অনেক ধরনের হাঁস। তো আমরা তো হাঁটছি আর ভিডিও করছি। এই যে এই দেখুন কত হাঁস, ওরা এখানে খেলা করছে। তো যতটা পারছি ভিডিও নেওয়ার চেষ্টা করছি। তবে যাই বলি না কেন, ওদের কিন্তু এভাবে থাকতে সত্যিই কষ্টকর। যারা বনে জঙ্গলে জলে এদিকে ওদিকে স্বচ্ছন্দে যারা ঘুরে বেড়াতে পছন্দ করে, তাদেরকে যদি এভাবে আটকে রাখা যায়, সত্যিই এটা কষ্টদায়ক।
কিন্তু আমাদের মানুষজন এখন এত বিপদগ্রস্ত যে এই সমস্ত প্রজাতি যদি বাইরে রেখে দেওয়া হয় বেশিক্ষণ ওরা টিকবে না। সেই জন্যই এদেরকে এরকম আবদ্ধ অবস্থায় রাখা হয়েছে, যাতে প্রজাতিগুলোকে টিকিয়ে রাখা যায়। তো কী সুন্দর চারিদিকে ঝর্ণাটা বইছে, না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। তো এইভাবে আমরা ধীরে ধীরে ঘুরছি, আর এরপরে যাব আরও আরেকটা আকর্ষণীয় জায়গায়, সেখানে শুধুই পাখি। আর এইখানে আরেকটা জিনিস দেখুন, এইখানে এটা হাঁস নাকি আমি সঠিক জানি না, বিশাল বড় গলা, আর ও না মানুষের কাছাকাছি আসতে পছন্দ করছিল, আর কীরকম মুখ থেকে আওয়াজ করছিল আর মানুষের কাছাকাছিই চলে আসছিল। তো কার কাছে যাবে, ওই দিক থেকে ওরাও ডাকছিল, এপাশ থেকে আমিও ডাকছিলাম। তো ও পুরো কনফিউজড। তো যাই হোক, এই যে দেখুন, এই যে বিশাল আকার একটা দেহ। তো যাই হোক, এইভাবেই আমরা ঘুরে ঘুরে দেখছি জিনিসগুলোকে। এখানে সুন্দরভাবে ওদেরকে জলের ব্যবস্থা করা হয়েছে, যাতে ওরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে। আর এরপরে আমরা চলে যাব যেখানে শুধু পাখি রয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।